فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب জোরে বলে পারা নাম্বার 23 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 18 বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত রব্বি জুল জালাল শোনাচ্ছেন ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াস্তামিউনাল কওলা হাবিব আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন যারা আমার কোরআনটাকে মন দিয়ে দিল দিয়ে প্রাণ দিয়ে শ্রবণ করবে ফায়াত্তাবিউনা আহসানা আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি যেগুলো জায়েজ করেছি যেগুলো হালাল করেছি সেগুলো তারা মেনে নেবে হারামগুলো বর্জন করবে রব্বে জুল জালাল বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ তারাই প্রকৃত হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ কোরআনের হালালগুলো মেনে নেওয়া লাগবে হারামগুলো বর্জন করা লাগবে তবে হেদায়েত পাবে এর বিপরীত চললে স্পেশাল পেটাই খাবে বছরে একবার দোয়া কায়দা করে হবে মনে মনে হচ্ছে পেরিয়ে যাবে না না পেরিয়ে যেতে পারবে না দোয়া মুলিশা দোয়া করলে আসমানে দোয়া উঠবে না বললে হুজুর এটা কোথায় বলেছে বলো কোরআন বলছে আমায় খোলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন জোরে বলেন পারা নাম্বার 10 সূরার নাম সূরা তওবা আয়াত নাম্বার 80 বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু রব্বে জুল জালাল হাবিব ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম হাবিব আপনি তাদের জন্য আমার কাছে দোয়া চান আর নাই বা চান দোয়া চাইলে যা হবে না চাইলে তাই হবে কারণ আপনি একবার দুবার নয় হাবিব আপনি যদি 70 বার দোয়া চান দোয়া কবুল হবে না কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি তারা আমি আল্লাহ আমার কথা শোনে না হাবিব তোমার কথা মানে না বুকে হাত দিয়ে বলেন আল্লাহর হুকুম আমরা মানি মন যতটা চায় ততটা কতটা মানি আল্লাহ যতটা বলেছে অতটা মানি না মন যেটা চায় ততটা মানি হ্যাঁ না না মন যেটা চাই মানলে এটা কোনোদিন হবে না দোয়া করলে উঠবে না রব্বি জুল জালাতে শুনে হাবিব তুমি একবার দুবার নয় 70 বার দোয়া করলে ও দোয়া আমি নেব না কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ তারা আমি আল্লাহ আমার কথা মানে না নবী তোমার কথা শোনে না আরে এমন চিটিং বাজদের জন্য তুমি যদি দোয়া করো দোয়া আসমানে জোরে বলো কিছু বলেন জোরে বলো আসমানে দোয়া উঠবে না এ সোনার চাঁদ বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা এবার বুকে হাত দিয়ে বলেন নবীর দোয়াটা যদি ফিরিয়ে দেয় আমাদের মতো চটকা মৌলবীর দোয়া কি টাওয়ার পায় কেঁদে পাগল হয়ে যাবে আমাদের কান্নার ডিজাইন আলাদা হ্যাঁ না না আমাদের ডিজাইন দেখেছে পাল্লায় পড়েননি তো কি বলবো আর যদি একটু টাকা বেশি দেন একটু হালকা চোখে পানি ঝরবে না না জোরে বলে হ্যাঁ ছেলেটা বাপ মরেছে পাশে বসিয়ে নিয়ে আল্লাহ
আব্দুল জব্বার কি ভালো মানুষ ছিল, সারা জীবন কোরআনের বিপক্ষে চলেছে, সারা জীবন নামাজের ধার ধারে না, সারা জীবন অন্যায় পথে চলেছে, সুদের ব্যবসা করে মরেছে, আর হুজুর দোয়া করছে আল্লাহ জব্বার কি ভালো মানুষ ছিল। তার মানে ছেলেটা বোঝাতে চাচ্ছে যখন বাজারে দেখা হতো থানসাপ খাওয়াতো, বুঝলেন কি বুঝলে, যখন বাজারে দেখা হতো থানসাপ খাওয়াতো, লোকটা মরে গেছে। তার মানে ছেলেটার বোঝাতে চাচ্ছে তোর বাপ থানসাপ খাওয়াতো, তুই মাঝে মাঝে দই খাওয়া। হ্যাঁ না বলেন না, এটা হলো আমাদের ভৌগড়ি কারবার চলছে রে সোনা। আমাদের পাল্লায় আর পড়ো, যদি বাঁচতে চাও নিজে কিছু করে যাও, মনে থাকবে ইনশাআল্লাহ। পর ভরসা থেকো না, আমরা দোয়া করবো সেই দোয়া কাজে লাগবে, মনে ভেবেছে কি করে নবীর দোয়া ফিরিয়ে দেবে আর আমাদেরটা কোনো চান্স পাবে না। একদম গোদা বাংলায় বলছি, বুঝে আসছে শোনা। এবার যদি না বোঝে তাহলে কোদালা ঝোড়ানে বোঝাতে হবে। আমার বাপজি সোনাল্লালেরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, নবী বললেন আবি আল্লাহ আমি 70 বার নয় 71 বার যদি করি, আল্লাহ বলে 71 বারও করলে আপনি আর করলে হবে না, কারণ তারা আমার কথা শোনে না। 195 জন বেনামাজি নামাজেরা পড়ে না, আর 5 জন যে পড়ে আবার সূরা কেরাত জানে না। হ্যাঁ না চাচা 30 বছর ধুনে দিচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না, এমন কায়দায় চলছে দেখে মনে হচ্ছে মাওলানা। পা পর্যন্ত জামা চাচা রুমাল ছাড়া চলে না, আর আলাম তারার সূরাটা বাংলায় লিখে মুখস্থ করে চালাচ্ছে, আরবিতে চালায় না। হ্যাঁ না, তবে এই এলাকা নয়, এরা সব ভালো। কি বলে, এরা সব ভালো, এরা আরবিতে চালায়। নামাজ পড়তে গেলে আরবি লাগবে না বাংলা লাগবে? জোরে বলে, আরবি লাগে। তা তুমি বাংলা দিচ্ছ কি করে? একটু তো বিবেক থাকা দরকার ছিল যে কোরআন আরবি, নামাজে আরবি লাগে, আমি বাংলায় চালাই কি করে? তার জন্য কি মেহনত করেছো, তার জন্য কি চেষ্টা করেছো, তার জন্য কি করেছো তুমি? আধার কার্ড ভুল হয়ে গেছে, চাচার মাথায় কাজ করে না। হ্যাঁ না বলেন, প্যান কার্ড খারাপ হয়ে গেছে, সারতে হবে। আই কার্ড ভুল হয়ে গেছে, সারতে হবে। আর মাইকে হেঁকে যাচ্ছে আধার কার্ড ভুল থাকলে সংশোধন করে নাও, 450 টাকা। কত কত? এদিকে হচ্ছে কি জানি না, আমাদের ওদিকে প্রত্যেকদিন হাঁটছে মাইক নিয়ে, হচ্ছে। ও শোনা, চাচা মূর্খ মানুষ, বুঝতে পারে না। অফিসাররা এসে স্যার দেখেন দিন কি নাম, আমার ভুল টুল আছে কি দেখেন দিন। কি চাচা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল জুব্বার। কি নাম? যেটা বলো, কি নাম? আব্দুল জুব্বার। আধার কার্ড দেখে বলছে চাচা এতে লেখা রয়েছে শুধু বুধবার। হ্যাঁ না না, সত্যি বলেন, আধার কার্ড সেরে আনি তো সে প্যান কার্ডটা খারাপ হয়ে যায়, আবার প্যান কার্ডটা সেরে আনি সেই আই কার্ডটা ভুল হয়ে যায়, ওটা সেরে আনি সে খাদ্য সুরক্ষাটা ভুল হয়ে যায়, ওটা সেরে আনি সে ব্যাংকেরটা খারাপ হয়ে যায়। ও আল্লাহ, কাট সাথে সাথে জীবন শেষ। হ্যাঁ না বলে, শুধু বলছে তোমাদের নাম উচ্চারণ করা যায় না, আমাদের উচ্চারণ করা যায় না। কাগজ দেখে তুমি ভুল করো কি করে? কাগজ তো দেখছো, এতে নাম কি লেখা রয়েছে, সেই ডকুমেন্টস তুমি করবে, ওটা ভুল হয় কি করে? তার মানে ফেসাদে ফেলে রাখা। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, তারপরেও চাচার বলো চাচা সেরে দেবো। কত লাগবে বাবা? 450 টাকা। অমুক তারিখে অমুক জায়গায় বসছি, চলে আসবে। চাচা ভোর 3টে লাইন দিয়ে বসে আছে। কি সদা করবে? বুধবার কেটে জুব্বার বসাবে। হ্যাঁ না, কি বসাবে? বুধবার কেটে জুব্বার বসাবে। 450 টাকা দিয়ে লাইন। ও চাচা সূরা ইখলাসটা পড়ো দিন চাচা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ফেরেশতা বলছে ইংরেজি বলছি না কি রে, এ তো আরবি না। কুলহু না কুল, কোনটা বলে? জানি না তো বলবি কি? কুলহু না কুল? কজন বলতে পারবে? ধরলে তো বন্ধ হয়ে যাবে, চোখ নীল হয়ে যাবে। আমার সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সকলের কাছে অনুরোধ, যে কোনো কায়দায় কমসে কম নামাজের জন্য 10টা সূরা মুখস্থ করা লাগবেই। তাতে 400 লাগে,
500 লাগে দিয়ে শিখবো ইনশাআল্লাহ বলেন। ইমাম সাহেবের কাছে হোক, মাদ্রাসার কোন টিচারের কাছে হোক, যে কোনো কায়দায় কোনো কথা শুনতে চাই নাই, শেখা আপনার লাগবেই। কি করে শিখবেন আপনার ব্যাপার। আরবি কোরআন নামাজ পড়তে গেলে সূরা লাগবে কমসে কম 10টা, কমসে কম কটা বললাম 10টা। চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। কোরআন সহজ না কঠিন? কোরআন সহজ না কঠিন? সহজ। তাহলে সহজ যদি হলো তাই এ জাতি পড়তে পারে না কেন? এ জাতির আগুন লেগেছে কি করে? আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ হাত নয় দুটো পা ধরে বলে যাচ্ছি, ভাই কারের ভরসায় থেকো না, নিজে কিছু করার চেষ্টা করো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছে শোন, কারের ভরসায় যে ভালো আমল করবে পুরস্কার পাবে, যে মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। সোজা ওয়াজ, মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন ঠিক করে নেন, নেব ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। 24 নম্বর পারার একেবারে শেষ আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন ঠিক করে নেবেন, কারণ কারের উপর জোর জবরদস্তি করা যাবে না, কারের উপরে প্রেসার দেওয়া যাবে না। আপনারা কোনোদিন দেখেছেন স্টেজে আলেম ওলামারা আদলা ইট হাতে করে নিয়ে উঠেছে? এতদিন ওয়াজ করছি কেন নামাজ পড়িস না, আজকের মাথায় মেরে ফাটিয়ে ফেলবো বলেছে? কেন বলবে? বলবেও না। তবে শুনে নাও নমুনা, রব্বি জুল জালাল বলে, হাবিব কাউকে জোর জবরদস্তি করবেন না, কাউকে আপনি প্রেসার দিতে যাবেন না। কেউ আপনার বয়ান শুনবে, কেউ বা মুখটা ফিরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তার জন্য আপনি মন খারাপ করবেন না। আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কে নেবে কে নেবে না ওসব দেখতে, জোরে বলে, কে নেবে কে নেবে না ওসব দেখতে যাবেন না। কারের উপরে জোর জবরদস্তি করতে আপনি যাবেন না। কাউকে আপনি ধমক দিয়ে মজলিসে বসাবেন না। কেউ বা শুনলো, কেউ বা চলে গেল, তার জন্য আপনি মন খারাপ করবেন না। নবীর বয়ান শুনে পালিয়ে গেল, নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনে ওয়াজ করেছে, রাতের বেলায় সিজদায় পড়ে কেঁদেছে, চোখের পানি ঝরিয়েছে। জাতি কেন আমার কথা শুনলো না? নবীর মনটা খারাপ, কেঁদে থাকতে পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বে জুল জালাল বলেন, হাবিব আপনি মন খারাপ করে, ওরা কথা শোনে না বলে, ওরা চলে যাচ্ছে বলে আপনি মনটা খারাপ করবেন না। আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে, জোরে বলেন না, হাবিব আমি সবকিছু সাজিয়েছি তোমার জন্য, তুমি কষ্ট পাবে, আমার দেখে মনটা খারাপ হবে। পয়গম্বর আপনি কাঁদবেন না। নবী রাতের বেলায় কাঁদে, আল্লাহ আয়াত নাজিল করে নবীকে শুনিয়ে দিল, পয়গম্বর আপনি ঘাবড়াবেন না, আপনি দুঃখ নেবেন না, চিন্তা করবেন না। রব্বি জুল জালাল বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। সুবহানাল্লাহ বলে। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 6। রব্বি জুল জালাল বড় সুন্দর করে কয়, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হাবিবরা মন পালিয়ে যাচ্ছে বলে আপনি মন খারাপ করবেন না। ওদের পিছনে ছুটতে ছুটতে কি আপনি অবশেষে জীবনটা দিয়ে দেবে? হাবিব ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। কাদের হাতে? কাদের হাতে? আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া।
আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কে নেবে কে নেবে না ওসব কথাও ভাবনা চিন্তা করতে আপনার হবে না। রব্বুল জালাল বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সুবহানাল্লাহ। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার 1 শেষের দিকে রব্বুল জালাল বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হাবিব আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিন। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। বললে হুজুর পৌঁছে দেওয়ার কথা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, মা আলার রাসূলি ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ। পারা নাম্বার 7, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 99। রব্বুল জালাল বলেন মা আলার রাসূলি ইল্লাল বালাগ। হাবিব আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কি হলো? ওটা চলে যাচ্ছে কেন? কোরআনের মসজিদে ওঠো না, খুব খারাপই আছে। মন দিয়ে শুনতে বলেছি। কি বললাম? মন দিয়ে শুনলে কি পাবে? কি বলেছি? কি পাবে? হেদায়াত পাবে। তবে কোরআন শুনবে 3টে দলে। কদল? কোরআন শুনে কদল? 3 দল কোরআন শুনে। একদল হলো তারা শোনার সাথে সাথে বিরোধিতা করে। তারা এ পার্টি আছে না নাই? বলেন আছে না নাই? এরা হলো ওই মার্কা, আবু জেহেল মার্কা। ওদের ব্যাপারে আল্লাহ শোনাচ্ছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। পারা নাম্বার 24, সূরার নাম সূরা হামিম সিজদা, আয়াত নাম্বার 26। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত রব্বুল জালাল ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। মক্কার সেই পিরিয়ডে বেঈমানেরা চেয়েছিল মুহাম্মদ যেখানে কোরআন শোনাবে ওখানে হই হট্টগোল করো, ওখানে গন্ডগোল সৃষ্টি করো, কারণ যাতে তোমরা গন্ডগোল করবে তাহলে তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বাপজি শোনান লালেরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আবু জেহেল চেয়েছিল কোরআন সমাজে চলতে দেওয়া যাবে না। কোরআন যদি সমাজে চলে আমাদের মাতব্বারি টিকবে না, গদি চলে যাবে, থাকানো যাবে না। তাই তো কোরআন শুনতে করেছে বারণ। হ্যাঁ না না, কোরআন তোমরা শুনতে যাবে না। কিন্তু বেঈমান রাতের বেলায় শুনতে যেত, ছিল তার নমুনা। হ্যাঁ না না, জোরে বলেন। কারণ কোরআন এমন একটা কিতাব যা পড়তে মজা, শুনতে মজা। হ্যাঁ না না, পড়তে মজা। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব আছে যা 2 বার পড়লে 3 বার পড়ার পরে আর ভালো, জোরে বলো, লাগবে না। কিন্তু কোরআন যত শুনবে মনটা আনন্দে ভরে যাবে। হ্যাঁ না না, আমি তেলাওয়াত করলে একরকম লাগবে, আরেকটা কারি সাহেব তেলাওয়াত করলে আরেক রকম লাগবে। কারি আব্দুর রহমান তেলাওয়াত করলে মধুর আওয়াজ পাবে। হ্যাঁ না না, কারি আব্দুল বাসিত তেলাওয়াত করলে মনে হচ্ছে এই সবে নাজিল হচ্ছে। হ্যাঁ না না, এজন্য কোরআনের বর্ণনা, এর ভঙ্গি, এর আবেগের গতিময়ের লালিত্য সবকিছু আলাদা। এত সুন্দর মধুর আওয়াজ বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াত করছে রাতের বেলায়। আবু জেহেল বলল, জনগণকে বলল, তোরা কোনদিন মুহাম্মাদের কোরআন শুনতে যাবি না। সবাই বলেছে, নেতা যখন বলেছে আর অমান্য করা যাবে না। সবাই ঘুমিয়ে গেছে। আবু জেহেল রাতের বেলায় গুটি গুটি পায়ে হেঁটে নবীর কোরআন শুনতে গেছে। জোরে বলে,
কারণ কোরআন এমন একটা কিতাব যা পড়তে মজা, কি সুন্দর দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর কোন এমন কোন ভাষা এরকম নাই এত মধুর আওয়াজ লাগবে। সুবহানাল্লাহ বলে আছে। তিনি যেটা বলতে চাচ্ছেন বলছেন, অথচ সব আলাদা। কোরআন না পদ্য না গদ্য। সুবহানাল্লাহ বলে। একটু একটু তাড়াহুড়ো করে পড়বেন, পদ্যের মতো লাগবে। একটু ধীরে ধীরে পড়বেন, গদ্যের মতো লাগবে। হ্যাঁ না বলে সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এজন্য তো বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াত করছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনে নাই, মার্ডার করার জন্য রেডি হয়ে তলোয়ার হাতে করে নিয়ে গিয়েছে। আজকে শেষ করব। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। নবী আমার নামাজে দাঁড়িয়ে আছেন, পিছনে এসে দাঁড়িয়ে আছে ওমর। তলোয়ার চালিয়ে দিলে নবী টুকরো হয়ে যাবে। চালাতে পারতো কি পারতো না? কিন্তু পারবে না কেন? আল্লাহ নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী যদি এই রাস্তায় চলে, এখান থেকে 40 মাইল দূরে কাফেরদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হতো। সুবহানাল্লাহ বলে। নবীর এটা বড় মুজিজা। কি এটা? কি নবীর বড় মুজিজা কি জানেন? 40 মাইল দূর থেকে অন্তরে একটা ভয় অটোমেটিক তৈরি হয়ে যেত। তাই আল্লাহ রাসূলের মারতে পারতো না। কিন্তু দেখেন ওমর পিছনে দাঁড়িয়ে আছে, চালিয়ে দিলে হয়ে যায়, কিন্তু চালাতে পারবে? আল্লাহ বলে না হাবিব, তোমার দায়িত্ব নিয়েছি আমি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। পারা নাম্বার 6, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 67। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, পৃথিবীর মানুষের হাত থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। জোরে বলেন। ও পয়গম্বর, তোমাকে আমি যেমন বাঁচিয়ে নেব, তোমার যারা অনুসরণ করবে, তোমার যারা অনুকরণ করবে, তাদেরও আমি বাঁচিয়ে নেব। জোরে বলেন। আমরা যখন অনুকরণ ছেড়ে দিয়েছি, তখন আমাদের ধুনে দিচ্ছে, ঠিক কি না? আর দোয়া করছি, কাজ হচ্ছে না। আপনারা বুকে হাত দিয়ে বলেন, প্রত্যেকদিন অন্তত 50 জায়গায় জলসা হচ্ছে, ওলামারা দোয়া করছি কি করে না? এত দোয়া করছে, দোয়া যাচ্ছে কোথায় বুঝতে পারছি না। রব্বুল জালাল বলে, হাবিব 195 জন বেনামাজি থাকলে দোয়া আসমানে উঠবে না। আরে এমন নেতা, লিডার, মাতব্বার দেশে জানিয়ে দেবো, তোদের খালি কচু কাটা করবে, তোদের বাঁচানোর কেউ থাকবে না। যখন আমার কথা শুনবি না, দোয়া করবি, আসমানে উঠবে না, আর বিপদে পড়ে যাবি, মুসিবতে পড়ে যাবি, আমি তোদেরকে বাঁচাবো না। তাই আমি আল্লাহ বলেছি, যদি বাঁচতে চাও, দুনিয়াতে যদি বাঁচতে চাও, আমার ঘরের সঙ্গে তোমাদের ঠিকানাটা লিখে না, ঠিকানাটা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ। যতদিন মনে রাখবেন, যতদিন ফজরে, জোহরে, জুম্মার দিনে যেমন হয় নামাজি, অতটা নামাজ যখন ফজরে হবে, তখন বুঝতে পারবেন আবার আমাদের হাতে রাজত্ব ফিরে আসবে। হ্যাঁ না? আজকের ফজরের নামাজে গেলে ইমাম সাহেব, মুয়াজ্জিন দুজনা মিলে চালাচ্ছে, বাকি সবাই ঘুমিয়ে আছে। রব্বুল জালাল বলে, দোয়া আর করবি না, ওই দোয়া আসমানে মোটে উঠবে না। ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহু তাদমীরা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 16। ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 3টে লাইন, 4টে লাইন উপরে খোলো। রব্বুল জালাল বলে, ওয়াইদা আরাদনা
আনহুলিকা ক্বরিয়াতান আমারনা, আমি যখন ইচ্ছা করি, আমি যাদের জন্য সাজিয়েছিলাম তারা আমার কথা শোনে না, যাদের জন্য এত সুন্দর করে গুছিয়ে সবকিছু তৈরি করেছি তারা আমার কথা শোনে না, আমি তখন ইরাদা করি দুনিয়া আমি রাখবো না, আর এমন পাপিষ্ঠ নেতা নির্বাচন করব তোদের 12টা বাজাবে শান্তিতে থাকতে। কি বলে? ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহু তাদমীরা, এমন পাপিষ্ঠ নেতা নির্বাচন করে দেব পাপের বন্যা বইয়ে দেবে, আর 5 জন যে ভালো আছে ওই বন্যায় ভেসে চলে যাবে। যাচ্ছে না যায় না? বলে হচ্ছে না, হয় না? বললেন হুজুর 195 জন 5 জন তো ভালো আছে। আরে 5 জন ভালো থাকলে কি হবে? ও টানে চলে যাবে, ঠেকানো যাবে? যাচ্ছে না যায় না? গা ভাসিয়ে দিয়েছে, 5 জন চিন্তা করছে তাই তো, যদি না শুনি, যদি না করি, কি বলে দরকার নাই, চ এ 5 জন ওদের সঙ্গে তাল মিলিয়ে দিল। বলেন আর কে আছে ভালো? কার জন্য দোয়া করবেন বলেন? যদি আবার ব্যাকে ফিরে আসেন, ব্যাকে আবার ফিরে আসেন, আবার রাজত্ব তোদের ফিরিয়ে দেব। আজকের জুম্মার দিনে যেমন নামাজ হয়, নামাজি হয়, মুসল্লি হয়, ওই পরিমাণ নামাজি যদি ফজরে যেদিন হবে, মনে রাখবেন আবার রাজত্ব বলেন ফিরিয়ে দেবে। হবে বলে মনে হয়? আপনারা কি বলছেন? হবে? হবে? শ্রেষ্ঠ মাখলুক করেছে আমাকে আপনাকে, সম্মান আলাদা, ইজ্জত আলাদা। আল্লাহু আকবার। আমার বাপজি শোনান লালের, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, এত ইজ্জত এত সম্মান ধরে রাখার দায়িত্ব ছিল আমার আপনার। সত্যি বুকে হাত দিয়ে বলেন ধরে রাখতে পেরেছি? পারলাম না। আজকে দোয়া করছে আর হচ্ছে না। কোরআন শুনেছেন, আমি তোদের হেফাজত করব, তোরা যেদিন মুমিন হবি। কি হবি? যেদিন মুমিন হবি তোদের আমি সেদিন হেফাজত করব। আর আমি যা কিছু হেফাজতের দায়িত্ব নিয়েছি মুমিনদের জন্য, মুনাফিকদের জন্য কোনো হেফাজতের দায়িত্ব নাই। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার হলো পৃথিবীর জমিনে বর। বরের ওসিলায় বরযাত্রী খায় কি খায় না? হ্যাঁ না বলে? বরের ওসিলায় বরযাত্রী খায়। আমি ঈমানদার যারা, আমাকে যারা মেনে নিয়েছে, ওদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। এটা আছে 9 নম্বর পারা, 10 নম্বর পারা সূরা আনফালের 37 38 নম্বর এরকম আয়াতে আছে। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, এই আমার হাবিব আমি তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন আমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার অনুকরণ করে চলে, আমি তাদেরও হেফাজতের দায়িত্ব নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের উপরে কেউ আঘাত দিতে পারবে না, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। তারা দোয়া করবে, তাদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন। বলে হুজুর দেখান কোরআন নকল করে, ওয়া কানা হাক্কান ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আর রুম, আয়াত নাম্বার 47, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমাকে বলবে রব্বানা সাহায্য যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে মুমিন হয়ে দেখাতে হবে। বললে হুজুর আমরা মুমিন, আমরা কি মুমিন তো নাকি? বলে আমরা মুমিন, আমরা আমিনের বেটা মুমিন। কার বেটা? জোরে বলো। আমরা আমিনের বেটা মুমিন, ছাত্তারের বেটা কমিন, জাব্বারের বেটা রহমাতুল্লাহ। আমার উপরে এত কেন ঝামেলা? রব্বি জুল জালাল বলেন, মুমিনের খাতায় নাই রে পাগলা। মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে আমায় খোলো। মুমিন হলো তারা
ডাকলে চলে আসে যারা। আমরা যাই যাই তো নাকি? আমরা যাই, তবে ঈদে আর বকরা ঈদে যাই, জুম্মার দিনে যাই, পিছনের কাতারে দাঁড়াই, দোয়ার শেষ হওয়ার সাথে সাথে আগে পালাই। জুম্মার দিনে নামাজ পড়ে সালাম ফিরিয়েছে, দোয়া শেষ, গড়গড় করে চলে যাচ্ছে। এলাকায় হয় না নাকি? হয়। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ আল্লাহ। চাচা সুন্নত পড়বে না? সুন্নত কি বলেন? ও চাচা চলে যাচ্ছে জুম্মার দিন, আর বাকি নামাজ আজ রয়েছে, আছে না নাই? সুন্নত পড়বে না? সুন্নত একবার একটু ইঙ্গিত মেরে দিলে সুন্নত। তুমি যে সুন্নতের একটু ধাক্কা দিয়ে দিলে, তুমি মনে রাখো সুন্নত যার, তিনি সই না করলে তোমার জান্নাতে যাওয়া হবে। যেটা বলো না, তুমি ঘৃণা করে সুন্নত যেতে বলেছে, খবর আছে। সুন্নত পড়ে না, চলে যাচ্ছে গিয়ে চায়ের দোকানে বসে একবার মোদির তোলে, একবার মমতার তোলে, একবার নেতা মাতব্বরের তোলে, একবার গ্রামের লোকের তোলে, বাস গোটা কিছুক্ষণ ওখানে একবার কায়দা করে সব রেসানি করে ঘরে চলে যায়। এলাকা না অন্য জায়গায়। আমার বাবজি সোনার লালের আমার সাথে পরের জুম্মায় চাচা নিয়ত বেঁধেই ছাড়েই না। ইমাম সাহেব দোয়া করবে, শেষ দোয়া একটু করবে, সবাই চলে গেছে, কিছু লোক বসে আছে, দোয়া হবে, এ চাচা পড়েই যাচ্ছে। তার মানে চাচা পড়ে যাচ্ছে কেন? আর চোখে দেখে নিয়েছে ওটা কত, এক ধামা মানতের মাল, এক ধামা দানা দা। চাচা আর চোখে দেখে নিয়েছে, নিয়ত বেঁধেই পড়েই যাচ্ছে। ও চাচা ছাড়ো, তোমরা তো খাবার জন্য এসছো। হ্যাঁ না বলেন না, তোমরা তো শুধু খেতেই এসছো। ও আগের জুমায় মাল পালিয়ে গেছে, আর এই জুমায় কি বলছে? তোমরা খাওয়ার জন্য তো এসছো। শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ বলা হলে এইরকম করে আর কদিন চালাবে, চালিয়ে যাও। যদি আল্লাহ বাঁচিয়ে নেয় আলহামদুলিল্লাহ, ধরা পড়লে কিন্তু, ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তবে ধরা পড়তেই হবে, রেহাই নাই, রেহাই নাই। যা করো, যা করছো করো, চোখের ইশারা করো, আর গোপনে করো আর ওপেনে করো, সব কিছু লেখা হচ্ছে। হ্যাঁ না বলে